হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। তো আজকের কাহিনীটি যেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরছি সেটা শ্রীমদ্ ভাগবত থেকে। ভাগবতের সারাংশের প্রথম অংশ থেকেই আমি শুরু করছি। ভাগবতের প্রথমেই আছে ভগবান কখন কোন অবতার রূপে এই মর্তে এসেছিলেন বা কখন কোন অবতার রূপ নিয়েছিলেন, তাই নিয়ে আজকে আলোচনা করব। তো সারাংশ থেকে যখন বলছি তো সব কিছু মিলিয়েই থাকবে। তো যাই হোক, শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। তবে শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন, আমি বলবো না যে আপনারা দেখছেন না, দেখছেন, কিন্তু আপনারা কমেন্ট করুন প্লিজ। আমি তাহলে জানতে পারবো বা ঠিক ভুল সেটা বুঝতে পারবো। তো যাই হোক, শুরু করছি আজকের কাহিনী। পুরাকালে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ হাজার বছর ধরে মনের আনন্দে যজ্ঞাদির অনুষ্ঠান করছিলেন। এমন সময় একদিন উগ্রশ্রবা মুনির পুত্র মহর্ষি সূত সেই যজ্ঞাদির অনুষ্ঠানে উপস্থিত হলেন। ঋষিগণ তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। সূত ছিলেন মহর্ষি বেদব্যাসের সমস্ত জ্ঞান ভাণ্ডারের অধিকারী। তাই ঋষিগণ সূতকে অনুরোধ করলেন, তিনি যদি কৃপা করে শাস্ত্রের সার বুঝিয়ে বলেন তবে কলির অল্পায়ু মানব মোক্ষ লাভ করতে পারেন। ঋষিগণ বিশেষভাবে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনবার জন্যই আগ্রহ প্রকাশ করলেন। ঋষিদের অতিশয় আগ্রহ দেখে মহামুনি সূত পবিত্র ভাগবত কাহিনী বলতে আরম্ভ করলেন। সর্বপ্রথম তিনি শ্রী হরিমাহাত্ম্য বর্ণনা করলেন এবং তারপর ভগবানের স্বরূপ ও অবতার কাহিনী বলতে আরম্ভ করলেন। ভগবান বিশ্ব সৃষ্টির ইচ্ছায় পুরুষরূপ ধারণ করেন। তিনি আদিকল্পে যখন যোগনিদ্রায় মগ্ন ছিলেন তখন তার নাভিদেশে এক পদ্মের সৃষ্টি হয়। সেই পদ্মে সর্বপ্রথম জন্ম নিলেন লোক ও পিতামহ ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকেই পরে বিশ্বজগতের সৃষ্টি। যে ভগবান পুরুষরূপ ধারণ করেছিলেন তিনিই আবার যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হয়েছেন। প্রথম অবতারে তিনি ব্রাহ্মণ রূপে ব্রহ্মচর্য আচরণ করেন। দ্বিতীয় অবতারে বরাহ রূপে জলনিমগ্না পৃথিবীকে উদ্ধার করেন। তৃতীয় অবতারে তিনি নারদ রূপে বৈষ্ণবতন্ত্র প্রচার করেন। চতুর্থ অবতারে ভগবান ধর্মের ঔরসে নরনারায়ণ রূপে জন্মগ্রহণ করে দুশ্চর তপস্যা করলেন এবং পঞ্চম অবতারে কপিল রূপে সাংখ্য দর্শন প্রচার করেন। আর দত্তাত্রেয় তার ষষ্ঠ অবতার। এই অবতারে তিনি প্রহ্লাদ আদির নিকট আত্মবিদ্যা বর্ণনা করেন। সপ্তম অবতারে আকুতির গর্ভে যজ্ঞ নামে অবতীর্ণ হয়ে স্বয়ম্ভূব মন্বন্তর পালন করেছিলেন এবং অষ্টম অবতারে ঋষভ নামে পণ্ডিত পূজিত পরমহংসদিগের পথ দেখিয়ে দিয়েছিলেন। নারায়ণ নবম অবতারে পৃথু নাম ধারণ করে পৃথিবী দোহনপূর্বক বিবিধ রত্ন ও ঔষধাদি উদ্ধার করলেন। ধরিত্রী তার কন্যাতুল্য হয়ে নাম ধারণ করলেন পৃথ্বী। চাক্ষুষ মন্বন্তরে জলপ্লাবনে সমস্ত নিমগ্ন হলেন ভগবান। মৎস্য নামক দশম অবতার রূপে মনুকে রক্ষা করেন। একাদশ অবতারে ভগবান কূর্মরূপে সমুদ্র মন্থনকালে পৃষ্ঠদেশে মন্দার পর্বতকে ধারণ করেন। দ্বাদশ অবতারে তিনি অমৃত ভাণ্ড হস্তে ধন্বন্তরী রূপে আবির্ভূত হন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপে দেবতাদিগকে সেই অমৃত পরিবেশন করেন। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে বিদীর্ণ করেন এবং পঞ্চদশে বামন রূপে বলিকে ছলনা করে ত্রিভুবন অধিকার করে। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হন। 21 বার তিনি ব্রাহ্মণ বিরোধী ক্ষত্রিয়দের ধ্বংস করেন। সপ্তদশ অবতারে সত্যবতী গর্ভে বেদব্যাস রূপে জন্মগ্রহণ করে বেদ বিভাগ করে। অষ্টাদশ অবতারে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হন এবং ঊনবিংশ অবতারে তিনি ধরণীভার লাঘব করবার জন্য রামকৃষ্ণ রূপে যদুবংশে জন্মগ্রহণ করেন। কলিযুগে ভগবান গয়া প্রদেশে বুদ্ধ নামে আবির্ভূত হবেন এবং যুগ শেষে কল্কি রূপে আবির্ভূত হয়ে নূতন যুগ সৃষ্টি করবেন। এমতো বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হলে ভগবানের আর একটি সূক্ষ্ম রূপ আছে, যে রূপ চোখে দেখা যায় না। ঈশ্বরের স্থূল ও সূক্ষ্ম দেহের কল্পনাকে যখন ভ্রম বলে বোধ জন্মাবে তখন ওই জীব ব্রহ্মজ্ঞান লাভ করে। সূতের কথায় ঋষিদের মনে আগ্রহের সঞ্চার হলো। তারা সূতের নিকট কৃষ্ণলীলাময় ভাগবত রচনা কাহিনী শুনতে চাইলেন। তখন সূত খুশি হয়ে পরমানন্দদায়ক সেই ভাগবত কাহিনী বর্ণনা করলেন। পরম পূজ্য ব্যাসদেব বেদ বিভাগ করে
এবং মহাভারত রচনা করেও যখন তৃপ্তি পেলেন না, তখন মহর্ষি নারদ তাকে উপদেশ দিলেন তিনি যেন হরিলীলামৃত ভাগবত রচনা করেন। এই বিষয়ে নারদ মুনি আত্মকাহিনী বর্ণনা করলেন। পূর্বজন্মে নারদ ছিলেন এক দাসীপুত্র। অল্প বয়সে সর্পাঘাতে তার মায়ের মৃত্যু হলে তিনি বাড়িঘর ছেড়ে দিয়ে নির্জন অরণ্যে কঠোর তপস্যায় মগ্ন হলেন। এইভাবেই দেহ ত্যাগ করে পরজন্মে ভগবানের পার্শ্বচর হবার অধিকার লাভ করলেন। নারদের কাছ থেকে উপদেশ পেয়ে ব্যাসদেব ভাগবত সংহিতা রচনা করলেন এবং তার পুত্র সুখদেবকে সর্বপ্রথম ভাগবত শিখালেন। পরম জ্ঞানী সুখদেব কিভাবে সর্বসমক্ষে ভাগবত কাহিনী প্রচার করলেন সেই কথা বলতে গিয়ে সুত সমবেত মুনিদিগের নিকট সংক্ষেপে দুর্যোধনের উরুভঙ্গ, অশ্বত্থামার দণ্ডবিধান, শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভরক্ষা, শ্রীকৃষ্ণের দ্বারকা গমনাদি বিষয় বর্ণনা করলেন। তারপর তিনি বললেন পরীক্ষিতের কাহিনী। কৃষ্ণ সখা মহাবীর অর্জুনের পুত্র অভিমন্যু, সেই অভিমন্যুর পুত্র হল পরীক্ষিত। পরীক্ষিত ত্রিভুবন জয় করে কলিকে শাসন করেছিলেন। একসময় পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে তৃষ্ণা নিবারণের জন্য সমীক মুনির আশ্রমে প্রবেশ করেন। ধ্যানমগ্ন মুনি রাজা পরীক্ষিতের প্রার্থনা শুনতে না পাওয়ায় ক্রোধে পরীক্ষিত তার গলায় এক মরা সাপ ঝুলিয়ে দিয়ে আসেন। ফলে মুনিপুত্র শৃঙ্গী ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে 7 দিনের শেষে পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যু হবে। পরীক্ষিত ব্রহ্মসাপের কথা শুনে গঙ্গা তীরে অবস্থান করে অনশনে দেহত্যাগ করবেন স্থির করলেন। সেই উদ্দেশ্যে গঙ্গা তীরে গিয়ে উপনীত হলেন। সংবাদ পেয়ে ঋষিগণও সেখানে সমবেত হলেন। তারা পরীক্ষিতের সহিত নানারূপ শাস্ত্র কথা আলাপ করতে লাগলেন। মহামণি সুখদেব সেই সময়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতে ঘুরতে তিনি সেখানে উপনীত হলেন। সমবেত মুনিগণ তাকে পাদ্যার্ঘী দ্বারা তুষ্ট করলেন। তারপর তার নিকট মৃত্যু কালোপযোগী আচরণীয় ধর্ম কি তাই সম্পর্কে জানতে চাইলেন। পরম ভাগবত সুখদেব ব্যাসদেবের পুত্র, তিনি মুনিদের এবং পরীক্ষিতের এইরূপ প্রশ্নে সন্তুষ্ট হয়ে তাদের যোগমাহাত্ম্য এবং চিত্তশুদ্ধি সম্বন্ধে অনেক উপদেশ দান করলেন। এই সম্বন্ধে যোগ সাধন এবং যোগীগণের ধ্যানতত্ত্ব, দেহযোগ, যোগের ফলাফল এবং সকাম ও নিষ্কাম উপদেশ দান করে ভক্তিযোগকেই সকলের শ্রেষ্ঠ বলেই বর্ণনা করলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।